আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাদুরের কি অবস্থা? আরে মিয়া, তুমি তো আমার বিপদে ফেলাই দিছো। তোমার কাছে লোকজন আসে দেখে মকবুল ভাই এখন আমারে কইতেছে বাসা ভাড়া বাড়াই দিতে। এটা কোনো কথা হইল ক? ঠিকই তো, বছরের মাঝখানে আপনি ভাড়া কিভাবে বাড়াবেন? বাড়ির মালিক হিসাবে ভাড়া বাড়াবো না কমাবো সেটা তো আমি ঠিক করবো, তাই না? এটা তো অন্যায়। আমার বাড়িতে কোনটা ন্যায় অন্যায় সেটা কি তুমি ঠিক করে দিবা শখত? না, আমি ঠিক করব না, কিন্তু এই বাড়িতে কি চলে সেটা লিখতে তো পারবো। মানে আপনার কপাল ভালো যে আমি সাংবাদিক, সেই কারণে এতদিন এই বাসায় পুলিশ আসে নাই। আপনার ছেলে ড্রাগস করে, এই ঝামেলা পড়লে কিন্তু এই ফ্যামিলি বাড়ি বিক্রি করেও মামলা চালাতে পারবেন না। তুমি কি আমার ভয় দেখাইতেছো? না রে ভাই, ভয় দেখাচ্ছি না। এক জায়গায় আমরা একসাথে 5 বছর ধরে আছি, একজন আরেকজনের ঝামেলার কারণ কেন হবো আমরা? চলেন বাদুর। তুমি তো মিয়া ডেঞ্জারাস লোক। কোন দিন না কোন দিন আমারে ফাঁসাই দাও। আরে দূর, কি যে বলেন আপনি। অভি, ওই শওকত ভাই কি অন্য কোনো নাম্বার ইউজ করতেন? জানি না তো, আমি তো সবসময় একটা ফোনই দেখছি। কেন? না, ওই দিন বেবি আপা কথায় কথায় মুখ ফসকে বলে ফেললেন যে আরেকটা ফোনের কারণে নাকি সাবিনার সাথে ঝামেলা হচ্ছিল। তো না, আপনি জানেন কি না? যদি জানেন তাহলে ওই নাম্বারটা খোলা আছে কিনা সেটা চেক করতাম, কিন্তু আপনি তো জানেন না মনে হয়। আচ্ছা, দেখি আমি অফিসে খোঁজ করে কেউ এই ব্যাপারে কিছু জানতো কিনা। আর ওনাকে অন্য কোনো নাম্বার দেওয়া হয়েছিল কিনা। ঠিক আছে। আচ্ছা সাবরিনা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ বলেন। আমি তো শওকত ভাইকে অনেক দিন ধরে চিনি, ভাবি কেউ, তাই আমি ওনাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। কিন্তু আপনি কেন করতেছেন? বুঝি নাই। মানে ওনারও তো আপনার কিছু হয় না, তাও আপনি ভাবির জন্য এত কষ্ট কেন করতেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার জায়গা আমার পছন্দ হয়েছে, কিন্তু ওটা ঠিকঠাক করতে তো অনেক খরচাপাতি আছে আবার। হ্যাঁ, তাছাড়া 24 ঘন্টা জেনারেটর লাগবে, আমার কারেন্টের অবস্থা তো বোঝেনি। জি জি, আপনি একটু দেখেন, আপনি পারবেন আমি জানি। একটু দেখেন, একটু দেখেন। জি জি, আসসালামু আলাইকুম। এত টাকা কোত্থেকে? এক জায়গায় ইনভেস্ট করছি, সেখান থেকে আসতেছে। প্রেসটা একবার শুরু করে দিতে পারলে আর কোনো টেনশন নেই। তখন তোমাকে ওই রান্নাঘর শেয়ার করতে হবে না, আমরা দুজন মিলে একটা আলাদা বাসা ভাড়া করে থাকতে পারবো। আমি কি কোনোদিন বলছি রান্নাঘর শেয়ার করতে আমার অসুবিধা হয়? আমি তো তোমার সাথে থাকতে পারলেই খুশি। তুমি শান্তিতে থাকলেই আমার শান্তি। না না না, সব বাদ। 6টা মাস শুধু অপেক্ষা করো, তারপর দেখবা তোমার আর কষ্ট করা লাগবে না। আর আমাদের বৃষ্টিও বড় হচ্ছে না। ঠিক আছে, আমি রান্নাটা শেষ করি। এই চল আজকে বাইরে যাই, কাচ্চি খাবো। কি বলো? দরকার নেই, রান্না হয়ে যাবে। আরে দূর, চলো রেডি হও তুমি। আম্মু, আমার খিদে পেয়েছে। তোর খিদে পেয়েছে? তাহলে চল আজকে তুই আর আমি বাইরে খাবো, আম্মু বাদ। চল এখন আমরা রেডি হব। তাহলে আম্মু আর কি খাবে? আইসক্রিম? সব খাবো। সব খাবে? ভেরি গুড।